ভিপি নুরুল হক নূর প্রতিমন্ত্রী হয়েছে, আপনারা সবাই চেনেন। তিনি গতকালকে বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিতে হবে, এদেরকে আবারও গুপ্ত করে দিতে হবে। আগে ছিল মাজলুম, এখন হয়েছে জালেম। 17 বছর হাসিনের পিটুনি খাইলো, আর কোনো এই দেশের জনগণ তার পাশে থাকলো, আর এখন মন্ত্রী হওয়ার পরে আবার বলতেছে যে জামাত ইসলাম ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দিতে হবে। কি বুঝলেন? ক্ষমতা পাওয়ার পরে মানুষ জালেম হয়, অহংকারী হয়। ভিপি নুরুল হক নূরকে বলতে চাই, নিষিদ্ধ করার আগে স্বৈরাচার হাসিনের থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। কতক্ষণ না 1 তারিখে নিষিদ্ধ করে 5 তারিখে পালিয়ে গেছে, 4 দিনও দেশের মধ্যে থাকতে পারে নাই। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে যে হাতি ঘোড়া গেল তল, আর চামচিকে আসে বলে কত জল। কতক্ষণ না যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তাদের পরাজিত করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিক কুরাইশেরা ইসলামের আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক আল্লাহর নূরকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহর দ্বীনকে জমিনে প্রজ্বলিত করে রাখবে কে? সুতরাং ভিপি নূরকে বলতে চাই, জালেম হওয়ার চেষ্টা করো না, নতুন করে হাসানুল হক ইনু হওয়ার চেষ্টা করো না, রাশেদ খান মেনন হওয়ার চেষ্টা করো না। স্বৈরাচারের আমলে হাসানুল হক ইনু সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলতো, আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলতো, দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতো, হাসিনাকে খুশি রাখার জন্য। আর এরা নতুন করে এই ভিপি নূর আর এই রাশেদ খান সারাদিন ইসলামের বিরুদ্ধে লেগে ইসলামী দলের বিরুদ্ধে কথাবার্তা বলে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। যেখানে সরকারি দল বিরোধী দল মিলেমিশে দেশ চালাতে চায়, আর এরা মাঝখানে চেয়ালার পাম বাড়িয়ে নিজেদের পথকে ভারী করতে চায়। চাটুকারিতা বন্ধ করো, এই দেশের জনগণ কখনো তেলবাজি পছন্দ করবে না। আর এই ভিপি নূরের মাত্র প্রতিমন্ত্রী হয়েছে 6 মাস, গুমুর ফাঁস করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস, আপনারা চেনেন না? এমন একটা ভিডিও ফাঁস করছে 6 মাসের মধ্যে। সে তার এলাকাতে তার শালা দিয়ে, বউ দিয়ে, পরিবার দিয়ে পুরো এলাকা গঠন দখল করে নিয়েছে। বিএনপির লোকজনকে পাত্তা দিচ্ছে না, সরকার হলো বিএনপির, আর বিএনপির লোকজনও পাত্তা পাচ্ছে না। সব দখল করছে শালাক দিয়ে, বউ দিয়ে, পরিবারের লোকজনক দিয়ে। তার বাবাকে মানুষের বাড়িতে ধান ওজন করে করে খাইতো, দরিদ্র ছিল। আর এখন মরদ, হেলিকপ্টার ছাড়া চলে না। 6 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক কিভাবে হলো, কোথা থেকে চুরি হলো, এটা জাতি জানতে চায়। সুতরাং নিজেদের অপকর্ম ঢাকার জন্য ইসলামের বিরুদ্ধে লেগো না। তাহলে আপনাদের প্রশ্ন করলাম, রসুলের মিলাদ মানলে বিপদ নাই, তবে সিরাত মানলে বিপদ আছে না নাই? যদি আপনি রসুলের আদর্শ মানতে চান আপনাকে বিপদে পড়তে হবে। শুধুমাত্র মিলাদ মানবেন, আপনার কোনো বিপদ হবে না। তাহলে বলতে চাচ্ছিলাম, মিলাদ হলো রসুলের জন্ম বৃত্তান্ত। রসুল পৃথিবীতে আগমন করেছেন, এই দুনিয়াতে এসেছেন, এখানেই শেষ নয়। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী রসুলের ব্যাপারে প্রশংসা করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন আসমানি বাণী নাই যেখানে রসুলের ব্যাপারে প্রশংসা করা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মিলাদের আলোচনা করতে চাই। কিসের আলোচনা? সিরাতের বিস্তারিত ব্যাখ্যার সামনে আলোচনা হবে। আমরা মিলাদ দিয়ে আলোচনা শুরু করব। তার কারণ মিলাদুন নবী মানে রসুলের জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা আরিয়া নবী সালাম আলাইকা বলে খিচুড়ি আর জিলাপি খাওয়া না। মিলাদুন নবী মানে হলো রসুলের মান সম্মান ইজ্জত, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করে রসুলের মহব্বত কলিজায় জাগ্রত করা। সুবহানাল্লাহ বলেন। তার রসুল পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী, কিন্তু রসুলের গুণগান শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী। 1,24,000 নবী রাসূলের ভেতরে সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন কোন নবী নাই যেই নবী আমাদের নবী সম্পর্কে গুণগান গায় নাই। এই দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই, এমন কোন আসমানি বই নাই যেই বইয়ের মধ্যে নবী সম্পর্কে বর্ণনা করা হয় নাই। তার মানে বোঝেন তো কি বোঝা গেল? আমাদের নবীজির মান সম্মান ইজ্জত কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা লক্ষ্য করুন।
এই পৃথিবীর প্রথম পয়গম্বর, আমাদের প্রথম নবী আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সর্বপ্রথম তিনি ছিলেন জান্নাতের ভেতরেই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করলেন, আদম এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করো, কিন্তু খবরদার খবরদার তুমি গন্ধম ফলের গাছের নিকটে যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফলটা খাওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, 350 বছর ধরে আদম আলাইহিস সালাম কান্না করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার কান্না শোনার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। 350 বছর পরে তিনি লক্ষ্য করে দেখেছিলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে, জান্নাতের গেটের মধ্যে আমাদের নবীর নাম লিখে রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির নামটা জান্নাতের গেটের মধ্যে লেখা দেখেছিলেন। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ তাআলা কার নাম জান্নাতের মধ্যে লিখে রেখেছে, তিনি হবেন সর্বশেষ পয়গম্বর, আমি তার নামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করতে চাই। এই চিন্তা করার পরে হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা করে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে আদম আর মা হাওয়া আলাইহিস সালামের ভেতরে আল্লাহ তাআলা সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। 350 বছর ধরে কান্না করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নাই। কিন্তু আমাদের নবীর ওসিলা করে যখন দোয়া করেছে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিয়ে তাদেরকে মাফ করে দেখা করার ব্যবস্থা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির কত সম্মান, মর্যাদা, ইজ্জত আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? দুনিয়ার মধ্যে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যেই নবী রাসূল আমার নবীর প্রশংসা করে নাই, আমার নবীর কথা বলে নাই। এই দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যেই বইয়ের মধ্যে নবীর সম্পর্কে প্রশংসা করা হয় নাই। আমার নবীজির মিলাদের ঘটনা যদি শুনতে চান, নবী আমার এমন একজন নবী এখনো পৃথিবীতে আগমন করেন নাই। তার মা হযরতে আমিনা আলাইহিস সালাম, আমিনার পেটের মধ্যে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন আগমন করেছে, সঙ্গে সঙ্গে আমিনার শরীরের মধ্য থেকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সুগন্ধি ছড়িয়ে দিয়েছে। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসে নাই, মায়ের গর্ভের মধ্যে এসেছে, সাথে সাথে তার মা আমিনার শরীরের মধ্য থেকে সুগন্ধি আল্লাহ তাআলা নির্গত করা শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীরের মধ্য থেকে সুগন্ধি বের হয়ে পুরো জমিনের মধ্যে ছড়িয়ে পড়েন, রাস্তাঘাটের মধ্যে সুগন্ধি ছড়িয়ে পড়েন। এইরকম চলতে চলতে কয়েকদিন পার হয়ে গেল। মক্কার মানুষেরা বলা বলি শুরু করলেন, আমিনার শরীরের মধ্য থেকে কেন সুগন্ধি বের হয়? ওই সময় মক্কার রীতি এবং নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে ও আর কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ওই মক্কার সমাজের রীতি ছিল, নীতি ছিল। কিন্তু আমিনার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার শরীরের মধ্য থেকে কেন সুগন্ধি বের হয়? তবে সুগন্ধিটা যেন কোনো সুগন্ধি নয়। এলাকার বড় বড় মানুষেরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, এই রকম সুগন্ধি কোন দোকানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ওই মক্কার বড় বড় নেতা কর্মীরা একত্রিত হয়ে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ঘরের দরজায় চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘরের দরজায় যাওয়ার পরে আবু জেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, মক্কার যত বড় বড় নেতা ছিল, আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, নেতা, আপনি রীতি এবং নীতি করলেন, এই দুনিয়ার মধ্যে যার স্বামী মারা যাবে তার শরীরের মধ্য থেকে সুগন্ধি ব্যবহার করা যাবে না, কিন্তু আপনার পুত্রবধূ, আপনার পুত্র দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার শরীরের মধ্য থেকে কেন সুগন্ধি ব্যবহার হয়, তার সুগন্ধি কেন বের হয়, এর জবাবটা আপনার পুত্রবধূকে দিতে হবে। কার কাছে বিচার নিয়ে গেছেন? আচ্ছা, আমার কথাকে আপনারা বুঝতেছেন? বিচার নিয়ে গেছেন কার কাছে? রাসূলের দাদার কাছে।
রসুল তো যখন পৃথিবীতে আসেনি, রসুল কোথায়? মায়ের পেটের ভেতরে, মা আমিনার পেটে। আর মা আমিনার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। এই জন্য মক্কার মানুষেরা বিচার গেছে রসুলের দাদার কাছে যে আপনার পুত্রবধূর শরীর থেকে কেন সুগন্ধি ব্যবহার হয়। আমাদের রীতি এবং নীতি হলো যার স্বামী মারা যাবে ও আর শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিব আস্তে করে পুত্রবধূ আমেনাকে ডাকলেন, আমেনা শোনো মা, তুমি এইদিকে চলে আসো। আব্দুল মুত্তালিব তার স্ত্রী সহ আমেনাকে ডাকতে বলেন, এই আমেনা, তুমি কি আমার নাক কান গলাগুলোকে কেটে ফেলবে? এই মক্কার মানুষের কাছে আমাকে অপমানিত করবে। আমি মক্কার মানুষদের মধ্যে একজন সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তি, কিন্তু কেন তুমি শরীরে সুগন্ধি ব্যবহার করো জানতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের স্ত্রী অর্থাৎ রাসূলের দাদি বলে, এ প্রাণের স্বামী শুধুমাত্র সুগন্ধি ব্যবহার করে তা নয়, আমিনা যেই গোসলখানায় গোসল করে বের হয়ে আসার পরে লক্ষ্য করে দেখা যায় তার শরীর থেকে যত পানি বের হয়েছে মনে হয় পানিগুলো যেন তেন পানি নয়, প্রত্যেকটা পানি সুগন্ধির মতো প্রবাহিত হতে থাকে।